প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসটিভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এ থেকে জানাও যাবে যে কি টাইপের ম্যাথ আসবে এবং প্রিভিয়াস ইয়ারে কেমন এসেছিল সেটা সেই ধারণা নিয়ে আগামী যে পরীক্ষা হবে তার জন্য রেডি হব, তাই না? আমরা তো শুরু করা যাক প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা প্রথম ম্যাথ, ট্রিক্সে হবে অঙ্কটা। দেখবে বলেছে পিনের মূল্য, এই টাইপের অঙ্ক কিন্তু করেছি আমি এর আগেও এবং ক্লাসে অনেকেও দেখেছে। এই টাইপের অঙ্ক ট্রিক্সে হয়, ছোট্ট একটু কাটাকাটি, আর কিচ্ছু না। বলেছে পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সায় আরও 6টি পিন বেশি পাওয়া যায়। তো এই টাইপের প্রশ্ন রিলেটেড কীরকম থাকতো, যে কোনো একটা বস্তুর মূল্য 20% হ্রাস পাওয়াতে এক ব্যক্তি 16 টাকায় আরও 4টি ডিম বেশি কিনতে পারে, 16 টাকায় আরও 32টা ডিম বেশি কিনতে পারে। ছিল না এরকম টাইপের? সেম টাইপের। কি করব? 2 × 42/6 আমরা পার্সেন্টেজটা কি লিখতাম, যে 20% হ্রাস পাওয়াতে 42 টাকায় 6টা ডিম আরো বেশি পায়, এরকম ছিল এই টাইপের অঙ্ক। 20% হ্রাস পাওয়াতে হ্রাস মূল্য কত, বর্তমান মূল্য কত সেটা চাইতো। পূর্বের মূল্য চাইলে এখানে উপরে 100 নিচে 80 দিয়ে আমরা কাটাকাটি করতাম, কিন্তু এখানে তাই বলেছে যে 2 পয়সা কমলে 42 পয়সায় আরো 6টা পিন বেশি পায়। এইটুকুই করতে হবে আমাকে এই অঙ্কে, এইটুকুই অঙ্ক। 6 × 7 = 42 অর্থাৎ 14 পয়সা। 14 পয়সা অ্যান্সার। 13 নম্বর বলেছে 3টি সংখ্যার গড় 12। 3টি সংখ্যার গড় যদি 12 হয় তাহলে মোট কত? 36। 16 বৃহত্তম সংখ্যাটি 16 এবং ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক। বড়টা কত? 16, আর ক্ষুদ্রটা বলেছে কত? ক্ষুদ্রটা বলেছে বড়টার অর্ধেক। তাহলে ক্ষুদ্রটার অর্ধেক হলো কত? 8। 3টে সংখ্যা, তাহলে 8 আর কত হয়? 24। তাহলে ওখানে আছে 36, তাহলে আরেকটা কত? আরেকটা 12। আরেকটা কত উত্তর? 12 উত্তর। 19 নম্বর 20 নম্বর। 19 নম্বর বলেছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5, তাদের মূল্যের অনুপাত কত হবে? 1 টাকা দুটো, ইস্টু আকারে লেখো। 50 পয়সা 1/50 পয়সাকে টাকা করো, 50 পয়সাকে টাকা করলে 1/100, এর অনুপাত কত? এর অনুপাত 3। তারপরে 25 পয়সাকে টাকা করতে গেলে 1/100 টাকা করলাম, এর অনুপাত কত? 5। বাস এটুকুই করতে হবে। এখানে 2 থাকবে, এখানে 4 থাকবে, তাহলে 3/2:5/4। ঠিক আছে, তাহলে লসাগু কত? 4। তাহলে 4-এর সাথে গুণ করো, 4 দুগুণে 8, 4 এখানে গুণ, এখানেও 4 গুণ, তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ 6, আর এখানে 4 কেটে গেল 5। এইটাই হচ্ছে অ্যান্সার। বোঝাতে পারলাম? লসাগু দিয়ে, সবার সাথে লসাগু দিয়ে কাটাকাটি করতে হবে, কেটে তারপরে এটা আসবে। 20 নম্বর সেম অঙ্ক, এগুলো প্রশ্ন দিচ্ছে, দেখো প্রত্যেকটা সেটেই কিন্তু পাওয়া যাচ্ছে। বলেছে কোনো সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে, 91 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে ভাগশেষ 7 থাকে। ওই সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে, অর্থাৎ এই ভাগশেষ দিয়েই ভাগ করতে হবে, এটাই তো শর্টকাট, তাই না? এটাই শর্টকাট। তাহলে 1 7 7 কত থাকছে? 0 থাকছে। উত্তর কত? 0। ভাগশেষ যা থাকবে ওটা দিয়ে ভাগ করে দিতে হবে সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে। আগের লাইনে কি ছিল? 7 ভাগশেষ, ওই ভাগশেষকেই নিচের যে সংখ্যাটিকে বলবে যে সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে কত হবে, ওই 7 দিয়ে ভাগ করে দিতে হবে ভাগশেষকে। উত্তর 0। 25 নম্বর বলেছে যদি এ এর 20% আর বি এর 50% হয়, 20% এ আর 50% বি, তাই না? তাহলে এর মান কত? এর মান 5, আর বি কত? বি হচ্ছে 2। পার্সেন্টেজ লিখলাম না, কারণ পার্সেন্ট নিচে লিখলে কেটেই যায়। এ 5, এটা এর অনুপাত, আর বি এর অনুপাত 2। ঠিক আছে, তাহলে কি বলেছে? বি এর কত পার্সেন্ট, এর কত শতাংশ? 5 × 20 = 100। আর সমান সমান কত? গুণ করে দাও, 40%। আর সমান সমান 40%। নেক্সট ম্যাথ বলেছে কোন বৃত্তের পরিধি 2πr, বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে, পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, সমান বলেছে তাই ইকুয়াল করে দিলাম। পাই কেটে দাও, এখানে 2r, এখানে দুটো আর কেটে দাও, তাহলে আর সমান সমান কত? 2।
বৃত্তটির ব্যাসার্ধ কত? 2, 2 বেরোলো, 2 উত্তর। 32 নম্বর, এই অঙ্কটাই ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে নিম্নের কোনটি বৃহত্তম, নিচের কোনটি বৃহত্তম? কি বলবো? √2, বি নম্বরে √2, সি নম্বরে আর ডি নম্বরে হচ্ছে 1। একটা রুটের মান হচ্ছে হাফ, তাই না? একটা রুটের মান হাফ। তো √2 মান কত? √2 মান হচ্ছে 1.414, 1.414 হচ্ছে √2 মান। এর কিন্তু এইভাবে বের করলে মুশকিল হবে, এইভাবে বের করলে মুশকিল হবে। কি মুশকিল হবে? ডি = 1। রুটের মান কত? শুধু রুট হাফ, তাহলে 2 এর উপরে হাফ। এটা রুট উঠালে কি হবে? 3 এর পাওয়ার হবে 1/3, এই 3 আছে 1/3। সি হবে কি? 4 এর পাওয়ার 1/4, আর এটা তো 1। এবার 1 মানে 1। এবার এগুলোর লসাগু করবে, উপরের যে পাওয়ার আছে সেগুলোর লসাগু করব। লসাগু করলে কত হবে? 12, তাই না? তাহলে 2 × 12, 3 1/3 × 12, 4 1/4 × 12, আর হচ্ছে 1 এর পাওয়ার 12। এই উপরে পাওয়ারগুলোর লসাগু করলাম, সেই লসাগু দিয়েই এদের সাথে কাটাকাটি। 6 × 12, 2 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 4, 4 এর পাওয়ার 3, 1 এর পাওয়ার 12 মানে 1। তাহলে এখান থেকে বৃহত্তম কোনটা পাচ্ছি? এটা আছে 6টা, 64, তাই না? 6টা হলে 64, 1 2 3 4 5 6, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 64। তাহলে এর মান হচ্ছে 64, এর মান হচ্ছে 81, এর মান 64, এর মান 1। তো বৃহত্তম কোনটা? এই যে 81, অর্থাৎ এই যে এটা বৃহত্তম, বি নম্বর। নেক্সট ম্যাথ 35 নম্বর। বলেছে কোন শ্রেণী পরীক্ষায় 72% ছাত্র অঙ্কে, সেই গোল আগে দাগ দিয়ে নিই, 72% ম্যাথে, 70% ছাত্র ইংরেজিতে এবং 60% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কয়জন? তাহলে এই 62 জনের মধ্যে আছে, বিয়োগ করব, পাবো 12। এই 60ও যোগ হবে, এখান থেকে বিয়োগ করলে 10, কত হয়? 70 80 82, তাই না? 82, 100 থেকে মাইনাস করতে হবে, তাহলে থাকছে কত? 18। 18% উভয় বিষয়ে ফেল করেছে, তাই না? 18% উভয় বিষয়ে ফেল করেছে। মোট ছাত্রের সংখ্যা 50 হলে উভয় বিষয়ে ফেল করেছে এরূপ ছাত্রের সংখ্যা কত? তাহলে 100 জনের মধ্যে 18 জন ফেল করেছে, তাহলে একে কত আর 50 জনের মধ্যে কত? এটাই বের করতে হবে। 18 জনের মধ্যে 100 জনের মধ্যে 18%, 100 জনের মধ্যে 18% উভয় বিষয়ে কি ফেল করেছে, তাহলে 50 জনের মধ্যে কত ছাত্র এরূপ ফেল করবে ওটাই বলেছে। তাহলে 100 জনের মধ্যে 18 জন, 50-এ কত? 9 জন উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 9 জন। 37 নম্বর। যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে, একজনের বেশি দিন লাগবে, তাহলে 12 জন 20 দিন আর 15 জন কত দিন? এইটুকুই করতে হবে না? 3 5 15, 3 4 12, 4 5 20, ডি = 16 দিনে। 16 দিনে কাজটা MDH এ হয়, তাই না? M1 D1 H1 বাই ওয়ার্ক 1 = M2 D2 H2 ওয়ার্ক 2, এই ফর্মুলায় বের করি। চল্লিশ নম্বর। কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত? কিছু টাকা, পি টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। ক্লিয়ার কনসেপ্ট, এটা দ্বিগুণ হয়। শর্টে করতে গেলে কিচ্ছু না, 8/100-কে ভাগ করলে উত্তর চলে আসবে, তাই না? এই পি ওই পাশে নিয়ে গেলে মাইনাস করতে হবে, তাহলে শুধু থাকবে কি? শুধু থাকবে পি। পি কেটে দাও,
4 25 100, 4 দুগুণে 8, 12.5%। কত উত্তর? 12.5%। 46 নম্বর, কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে। অ্যাপ্লাই করতে হবে, ঘাবড়ানোর কিছু নেই, অ্যাপ্লাই করতে হবে। বলেছে কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে, একটা বিজোড় 9, একটা 11, এদের বর্গকে যদি আমি বিয়োগ করে 8 দিয়ে ভাগ দিই তাহলে অবশিষ্ট কি থাকে? দেখো 11 121, 9 নং 81, কি থাকবে 8 দিয়ে ভাগ করলে? একে যদি আমি 8 দিয়ে ভাগ করি 0 থাকছে। আবার যদি আমি 7 নিই আর 5 নিই তাহলে 7 7 49, 5 5 25, থাকছে কত? 4। এখানে থাকছে কত? 2। 8 দিয়ে ভাগ করলে কত হবে? তো যাই করো, বিজোড় সংখ্যাকে বর্গ করে যদি তুমি বিয়োগ করো তাহলে 8 দিয়ে ভাগ করলে সবসময় 0ই থাকবে। কি থাকবে? 0 থাকবে। যদি বুঝে না উঠতে পারো অ্যাপ্লাই করে দেখবে 1-2টা, তাহলে উত্তর পেয়ে যাবে। 48 49, 48 নম্বর, কিছু টাকা 3 বছরে 632 টাকা 50 পয়সা এবং 5.5 বছরে 673 টাকা 75 পয়সা হয়, টাকার পরিমাণ কত? 3 বছরে হচ্ছে 632.50 টাকা এবং 5.5 বছর অর্থাৎ 5.5 673 টাকা 75 পয়সা, 673.75 টাকা। তো 3 বছর হচ্ছে এত টাকা, 5.5 বছরে হচ্ছে এত টাকা, তাহলে অ্যাকচুয়ালি কত বছর থাকছে? আর 3 বছর বাদ দিলে 2.5 বছর। 2.5 বছরে টাকা এত বাড়ছে, এত হচ্ছে, 2.5 বছরে এত টাকা হচ্ছে। তাহলে এই টাকাটা বিয়োগ করব আমি, 2.5 বছরের টাকা 41.25 টাকা বাড়ছে। কত বছরে? 2.5 বছরে। তো 2.5 বছরে যদি এত বাড়ে তাহলে 1 বছরের টাকাটা বের করব, 1 বছরের টাকা এটা, আর 3 বছরে হয়েছে এটা ইন্টু 3, তাহলে 3 বছরে কত টাকা হলো বাড়লো মোট, সেই টাকাটা বের করব। তো শুধু উপরে কি থাকবে? নিচে শুধু একটা শূন্য থাকবে, তাই না? এবার কাটাকাটি করে 5 8 40, 5 2 10, 5 5 25, 5 5 25, 5 16 80, 5 5 25, 5 10 50, আরেকবার যায় 5 2 10, 3 5 15, 3 5 15, এত টাকা। এত টাকা হচ্ছে 3 বছরের বাড়তি টাকাটা। কত হবে? 49.50 টাকা 3 বছরের বাড়তি টাকা এর মধ্যে আছে, বিয়োগ করে দিতে হবে। 63 2.50 আর হচ্ছে 495, 587 টাকা। মূল টাকাটা কত? 587 টাকা হচ্ছে মূল টাকা। 49 অঙ্কটা দেখো কি হবে। বলেছে 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5। ওই মিশ্রণ যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশানো হয় তো দুধ ও জলের অনুপাত হবে। টোটাল ইউনিট 36, 4:5 মানে এটাও টোটাল ইউনিট 9 আর টোটাল লিটার 36, 1 লিটার সমান 4। তাহলে একটা হচ্ছে 4 4 16 আর হচ্ছে 4 5 20 লিটার। তো দুধ হচ্ছে 16 লিটার, 20 লিটার জল কি মেশাতে বলেছে? 7 লিটার জল মেশাতে বলেছে, তাই না? 7 লিটার জল মেশাতে বলেছে। 16/20 + 7 = তাহলে কত হবে? 16 আর 27 হবে। 16 আর 27, 7 মেশার জল মেশালে অনুপাত 16 27, যেটা অপশনে নেই। 56 57, 56 থেকে প্রশ্ন দেখো কোন সমবাহু ত্রিভুজে, সমবাহু বলতে 3টে বাহুই সমান। এই একটা ত্রিভুজ 3টে বাহুই সমান এ, তাই না? এর পরিসীমা কি হবে? 3a। তো বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তার মানে এর মান দিয়েছে কত? 4 4 4 4। প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য কত? মধ্যমা বলতে এখান থেকে একটা টানবে, এখান থেকে একটা টানবে, এখান থেকে একটা টানবে, এগুলো হচ্ছে মধ্যমা। প্রতিটির মধ্যমার দৈর্ঘ্য কত? এটার দূরত্ব, এটার দূরত্ব একই দূরত্ব, ওটাই বের করতে বলেছে।
তো এটা একটা কি, এটা একটা ত্রিভুজ, এইটুকু ধরো জাস্ট, এই যে এই খণ্ডটুকু, এটা 4, এটা বের করতে বলেছে, এটা অর্ধেক, টোটালটা 4 হলে এটা অর্ধেক 2, অর্ধেক 2, বোঝাতে পারলাম? তাহলে এটাকে কি ধরবে, অতিভুজ 16 ইকুয়াল 4 প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকবে 12 ইকুয়াল টু এক্স স্কোয়ার, 12কে এবার ভাঙো, 2√3, এক্স এর মান কত, 2√3, এটাই কিন্তু উত্তর, এটাই চেয়েছে 2√3। ক্লিয়ার হলো? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওটাই লিখি। অতিভুজ কত ধরছি, 4, 4 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, বোঝাতে পারলাম? 57। কোন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 100 পাই, গোলকের সমগ্র তল, এটা গোলক, তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এটাই সূত্র, 4 পাই আর স্কোয়ার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, যার দিয়েছে 100 পাই, পাই পাই কেটে দাও, 4 25 100 কেটে দাও, তাহলে আর স্কোয়ার সমান সমান কত, 25, আর আর সমান সমান হবে 5, কারণ এটা রুট ওভার করে দিলে 5 হবে বর্গমূল। তো এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এটাই, ব্যাস 10, ব্যাসার্ধ 5, উত্তর 5। 58 বলেছে 7:13 অনুপাতটির প্রতি পদের সাথে কত যোগ করলে 2:3 হবে। 7 প্লাস এক্স, এক্স যোগ করলাম 13 প্লাস এক্স যোগ করলাম 2:3, মানে এটা, এটার শর্টকাটও আছে, 3 7 21 প্লাস 3x ইকুয়াল 13 2 26 প্লাস 2x, এটা ওই পাশে গেলে কি আসবে, শুধু x, এই পাশে আসলে থাকবে হচ্ছে 5, 5 যোগ করতে হবে, তাই না? কত যোগ করতে হবে, 5। এবার শর্টকাট হচ্ছে, বলেছে 7:13, আর এখানে বলেছে 2:3, 2:3, এটা একে ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করে বিয়োগ করে দাও, 13 2 26, 3 7 21, কোনো ব্যাপার না, বিয়োগ করলে কত হয়, 5 হয় না, এটা থেকে এটা বিয়োগ করলে 5 হয়, তাহলে 5 উত্তর। কেন এইভাবে করলাম, এবার যদি এই ক্রস মাল্টিপ্লাই করলাম আর সরাসরি বিয়োগ করলাম, 5 উত্তর হলো, এই জন্যই মাল্টিপ্লাই করলাম। এখানে অনুপাত ছিল 2:3, যখন এই অনুপাতটার মান 1-এর ডিফারেন্স থাকবে তখন এটা করতে পারবে সরাসরি, আর যদি এই অনুপাতের মান 2-এর ডিফারেন্স থাকে, তো এখানে যা বেরোবে বিয়োগ করে তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, বোঝাতে পারলাম? এই অনুপাতটার মান কত, 2:3, ডিফারেন্স কত, 1, যার ফলে আমরা সরাসরি 1 দিয়ে যদি একে ভাগ করি ওটাই আসবে, যার ফলে সরাসরি বিয়োগ করলে এটাই পাবো। এবার যদি এদের মধ্যে 2 3 5 যদি এরকম থাকে ডিফারেন্স, এই শেষের যে অনুপাতটা হবে বলেছে ওটা, তো ডিফারেন্স যা থাকবে আর এইভাবে ক্রস মাল্টিপ্লাই করে যা আসবে বিয়োগ করবে, বিয়োগ করার পর এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা দিয়ে বিয়োগফলকে ভাগ করবে। ধরে নাও এদের মধ্যে 2 ডিফারেন্স থাকলো, তার মানে একে আমাকে 5 করতে হবে, একে 3 করতে হবে, 2 ডিফারেন্স, এবং এদের মধ্যে বিয়োগফল আসলো 10, তাহলে 2 দিয়ে 10কে ভাগ করতে হবে 1:5, তবে আসবে এইভাবে, কারণ এদের মধ্যে ডিফারেন্স 2, বুঝতে পারলাম? এটা হচ্ছে শর্টকাট। নেক্সট ম্যাথ বলেছে দুটি সংখ্যার গড় x, একটি y হলে অপরটি কত, কোশ্চেন মার্ক। দুটি সংখ্যার গড় x, তাহলে দুটি সংখ্যার মোট কত, 2x, আরেকটা সংখ্যা y দিলে অপরটি কত, তাহলে y যদি আরেকটা বাদ দিয়ে দিই তাহলে এটাই উত্তর। দুটি সংখ্যার গড় যদি x হয় তাহলে মোট কত, 2x, আরেকটা সংখ্যা y দিলে শুধু y বিয়োগ করব, তাহলেই উত্তর, কিছু করার আর কিছু নেই অঙ্কে, 2x মাইনাস y। 66 67, 66 নম্বরে যদি a:b 2:3 হয়, a:b 2:3 আর b:c 4:5, এগুলো সব পাতি অঙ্ক, তবুও আসবে পরীক্ষায়, তাই না? তবুও আসবে। তাহলে 2:3, এটাও b, এটাও b, b এর নিচে b লেখো, এবং এটা লেখো, এটা c, এটাও c, c এর নিচে c লেখো, এবং এই ঘর পরে, এরপরে কি লিখবো, এই যা সংখ্যা আছে তাই লিখবো, এটা থাকবে, এরপর এর আগে তাই লিখবো, এগুলো দিয়েই ভরবো এখানে, ঠিক আছে? এখানে কি আছে 6, তাহলে 6 দিয়ে বললাম, এখানেও 6 দিয়ে বললাম, 5, একে 3, এবার কি করব, গুণ করব,
4 দুগুণে 8, 6 8 48, 3 4 12, 6 12 72, 5 6 30, 3 30 90, 105। আবার কাটাকাটি যাবে, কত দিয়ে যায়? 3 24 3 16 48, 16 আছে না, 3 16 48, 3 24 72, 3 30 90, 3 3 9, এই যে এটা হচ্ছে উত্তর। কিছু ছিল না এই পাশে, না তো যে সংখ্যা এখানে আছে এর ডান পাশে ওগুলো দিয়েই ভরবে। এখানে কত ছিল? 5 ছিল, এই পাশে কিছু ছিল না, 5 দিয়ে ভরলাম। এখানে 4 ছিল, এই পাশে কিছু ছিল না, তার 4 দিয়ে ভরলাম। এভাবে ওই সংখ্যায় লিখে গুণ করবে, গুণ করে আবার যদি কাটাকাটি যায় আবার করবে, করে এটা আসলো উত্তর। এবার হচ্ছে 67, বলেছে এ ও বি এর তাদের লাভের 1210টাকে এমন ভাবে ভাগ করে নিল যে এর 2/5 অংশ এবং বি এর 1/3 অংশের সমান। তাহলে 2a/5 ইকুয়াল b/3 সমান, তাই না? তাহলে 3 দুগুণে 6, তাহলে 6a ইকুয়াল টু 5b। তাহলে এর মান 5, বির মান 6, টোটাল কত? টোটাল ইউনিট 11। কাকে দিবে টাকা? বি কত টাকা পাবে? তাহলে বি কত? বি হচ্ছে 6, টোটাল 11, কত টাকা? এত টাকা। 11 স্কোয়ার 121 কেটে দিলাম, 660, 660 টাকা, 660 টাকা। এখানে সমান বলেছিল, অনুপাত বের করে নিলাম। 73, 74, 73-তে 9 পূর্ণ 1/7 কতবার লেখা আছে? 1 2 3 4 5, 5 বার লেখা আছে বলে 5 দিয়ে গুণ করব এবং বাকি যে ভগ্নাংশ আকারে গুলো আছে সেগুলোকে যোগ করব। বাকি কি কি আছে? 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, এত দূর, তাই না? তো এইটুকুর টোটাল লসাগু কত? 7, আর বাকি যা আছে উপরে তা সব যোগ করে দিতে হবে। কত হবে? 9 10 15, তাহলে 15/7। এখানে গুণ করো, 5 9 45, 4 49, এত। এখানে যদি ভাগ করি আমি, দুইবার আরো যাচ্ছে, তাহলে 497 হচ্ছে। বাকিটুকু পয়েন্টে থেকে যাচ্ছে, ওটা নেই। 497 অ্যান্সার নিয়ে নিয়েছে 73-এর বি নম্বর। বোঝাতে পারলাম? অনেক সময় এখানে 21 হয়, অঙ্কে এগুলো যোগ করে উপরে 21 দেয়, সেই 3 যোগ করে দিতে হয়। এই টাইপের বেশি পাওয়া যায়, যে 7 দিয়ে ভাগ যায়। 74, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা। কয় টাকা লাভ? 1 টাকা লাভ। কতর উপরে? 10-এর উপরে। 10-এর উপরে 1 টাকা লাভ, 100-এ কত? 10%। 10% লাভ আছে। 78 নম্বর, বলেছে একটি ধনাত্মক সংখ্যা থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে, ধনাত্মক সংখ্যা x এবং এর বর্গমূল বিয়োগ করতে বলেছে। এর বর্গমূল করলে কি করব? √x, তবেই তো বর্গমূল বেরোবে। বিয়োগ করলে মান কত আসে? 100 হয় না? বলেছে 100 হয়। হবে কিছু করা যাবে না, এটা কিচ্ছু করা যাবে না, উপরের কোনোটাই না আসবে অ্যান্সার। যদি একে 11 ধরো, একে 11 তো ধরাই যাবে না, একে বর্গমূল তো বের করতেই হবে। একে 121 ধরো, আর একে আবার 121 করতে হবে, ইকুয়াল টু 100 আসবে কি? 121 মাইনাস 11 কত আসছে? 110 চলে আসবে, আসবেই না। ওই জন্য ডি নম্বর অ্যান্সার। কত নম্বর? ডি নম্বর, উপরের কোনোটাই না। 84, এ নল ও বি নল দিয়ে একটি খালি ট্যাঙ্কি যথাক্রমে 30 ঘন্টা ও 45 ঘন্টা পূর্ণ হয়। উভয়টাই একসাথে খুলে দিলে পূর্ণ হবে কত ঘন্টায়? একসাথে করলে আমরা a ইন্টু বি বাই a প্লাস বি দিয়ে করে দিব। 30 ঘন্টা 45 ঘন্টা যোগ করলে 75, 3 15 75, 5 15 3 15 45, 75 5 6 30, 18 ঘন্টা। কত ঘন্টা? 18 ঘন্টা। এবার এটা না বুঝতে পারলে 30 ঘন্টা 45 ঘন্টা, লসাগু কত? 90, 3 2, টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট 90 ইউনিট, ক্ষমতা কত? 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। 5 18 90, 18 ঘন্টা।
এটা না করলে আবার ইয়ে করতে হবে, 1/30 অংশে করতে গেলে এটা করতে হবে, এটাও 90, 2 প্লাস 3 প্লাস 2, তাহলে 5/90, অর্থাৎ 1/18। এটা অংশে আছে, উল্টে দিলে ঘন্টা। 85 মায়ের বয়স ও পুত্রের বয়সের 5 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ। অঙ্কের উত্তর মিলবে না, অঙ্ক অপশন ভুল। মা পুত্র x হলে মা 5x, 4 বছর পর তাদের বয়সের যোগফল হবে 88 বছর। হবে কি? আসবে না। 88, 8 মাইনাস যাবে এখান থেকে, 8 মাইনাস গেলে 80 হচ্ছে 6x = 80। উত্তর আসবে না, অপশন ভুল আছে। পুত্রের বর্তমান বয়স কত? 92 থেকে 94, 92 সরল বের করতে বলেছে। 1/1 প্লাস 2/3 অফ 3/4। অফের কাজ আগে, অফের কাজ যদি আগে করি তাহলে এই জায়গাটা কাটাকাটি করলে কত থাকছে? তাহলে 1/1 প্লাস হাফ 3/2, 2 উপরে চলে যাবে 3 নিচে, এটাই হবে অ্যান্সার, যেটা অপশনে নেই। 94 জাস্ট কি বলেছে? কোন পদার্থের তুল্যাঙ্ক ভারী, তুল্যাঙ্ক ভারী, তাহলে তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু লেখা যায় পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এটা কিন্তু পরীক্ষায় আসে, পারমাণবিক ভর ইন্টু যোজ্যতা, যোজ্যতা, অর্থাৎ E = m × n। এটা রেলের পরীক্ষায় বিশেষ করে বেশি দেয়, E = m × n। এ নম্বর 94। এগুলো কিন্তু সবগুলোই ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসা। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত ভাগ আছে, ক্যাটাগরি আছে, সেই পরীক্ষার আশায় কিন্তু এই ম্যাথগুলো, সেই জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে, যে কোনো ম্যাথ আসতে পারে। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, প্রিভিয়াস ইয়ার এসেছিলো সেই ম্যাথগুলো। তো লাইক করবে, শেয়ার করবে ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিন।